হচ্ছে তোর হর্নব্লেন্ড প্লাজিওক্লেস, হর্নব্লেন্ড প্লাজিওক্লেস, ডাবল ট্যাপ। সে কি রে, ডাবল ট্যাপ করে দেখ একবার, হচ্ছে না? ডবল ট্যাপ করলে হয়ে যাচ্ছে না। মোবাইলে করছিস না ল্যাপটপে করছিস? হ্যাঁ পলমার ল্যাপটপে তো আগের দিন প্রবলেম হলো ও দীপাঞ্জনের। ল্যাপটপে আমি জানি না, আমি মোবাইলে বলছি ডাবল ট্যাপ। ল্যাপটপে আমি কি করে করে আমি ঠিক জানি না। দেখ, রাইট ক্লিক করে দেখ কোনো অপশন দিচ্ছে নাকি। একদিন হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, অ্যাসেম্বলি অ্যাম্ফিবোলাইটে বলে তো তোর দেখি। অ্যাসেম্বলেজ। হ্যাঁ ওই অ্যাসেম্বলিজ গুলোর কথাই বলছিলাম, একটু বলে আরেকবার। হর্নব্লেন্ড প্লাজিওক্লেস প্লাস মাইনাস গার্নেট, মানে গার্নেট থাকতেও পারে নাও থাকতে পারে। হর্নব্লেন্ড প্লাজিওক্লেস প্লাস মাইনাস গার্নেট। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা নেক্সট হচ্ছে আমার ট্রানজিশন ফ্রম অ্যামফিবোলাইট টু গ্র্যানুলাইট যখন হয়, সেটা হচ্ছে অ্যারাউন্ড 650 থেকে 800 ডিগ্রিতে অ্যামফিবোলাইট থেকে গ্র্যানুলাইটের ট্রানজিশন হয়। ঠিক আছে। তো সেই টেম্পারেচারে পেলিটিক বা কোয়ার্টজোফেলসপ্যাথিক যে রক্স গুলো, মানে বেসিক্যালি পেলিটিক রক বা সেডিমেন্টারি রক্স যেগুলো আছে, সেগুলো মেল্ট করে দেয় এই পার্টিকুলার টেম্পারেচারে। তো মেল্ট করে এগুলো মিগমাটাইটস তৈরি করে। কিন্তু যেগুলো ম্যাফিক রক, যেহেতু ম্যাফিক রকে যে মিনারেলস গুলো থাকে তার মেল্টিং টেম্পারেচার অনেক হাই, তাই জন্য এই রক গুলো ক্যান উইথস্ট্যান্ড সো হাই, দিস মাচ হাই টেম্পারেচার, therefore they will develop the granulite facies assemblage। এবং গ্র্যানুলাইট ফেসিস অ্যাসেম্বলেজ হচ্ছে টিপিক্যালি H2O ল্যাকিং বা ফ্লুইড ল্যাকিং মিনারেল অ্যাসেম্বলেজ তৈরি হয়। মানে অ্যামফিবোলাইট অব্দি হর্নব্লেন্ড থাকছে, প্লাজিওক্লেস থাকছে। হর্নব্লেন্ডে আমরা জানি যে প্রচুর প্রচুর জল থাকে, কিন্তু যখনই অ্যামফিবোলাইট থেকে গ্র্যানুলাইটে ঢুকবে তখন কিন্তু আমরা একটা অ্যানহাইড্রাস মিনারেল অ্যাসেম্বলেজ পাবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার গ্র্যানুলাইট ফেসিস অ্যাসেম্বলেজ। গ্র্যানুলাইট ফেসিস অ্যাসেম্বলেজে 650 থেকে 800 আর 8 to 14 kb প্রেশার। Typically anhydrous facies assemblage আচ্ছা সিপিএক্স থাকে ঠিকই, ক্লাইনোপাইরক্সেন থাকে ঠিকই, কিন্তু গ্র্যানুলাইট ফেসিস এসে গেছে সেটা বোঝার জন্য কিন্তু ফার্স্ট আমরা অ্যাপিয়ারেন্স অফ ওপিএক্সটাই দেখি। মানে একটা অ্যাসেম্বলেজে আমি যদি দেখি যে আস্তে আস্তে ওপিএক্সটা অ্যাপিয়ার করছে, তাহলে আমি বলবো যে গ্র্যানুলাইট ফেসিস চলে এসছে। ঠিক আছে। পরের দিকে সিপিএক্সও হয়, বাট দ্য অ্যাপিয়ারেন্স অফ ওপিএক্স ফেসিস ইজ মোর ক্যারেক্টারিস্টিক অফ গ্র্যানুলাইট ফেসিস। দিদি, হ্যাঁ বল। এই অ্যাসেম্বলেজ গুলো কি, মানে যেগুলো তুমি হর্নব্লেন্ড প্লাজিওক্লেস গার্নেট এমনি লেখাচ্ছ, তো এগুলো তো মেন অ্যাসেম্বলেজ গুলো, মানে এমনি সাইডে যেগুলো আরো আননোন যেগুলো মিনারেলস থাকে ওগুলো কি তুমি বলে দেবে? আমি টেবিলটা দিয়ে দেবো। মেন অ্যাসেম্বলেজ বলতে এটা কিন্তু জাস্ট, হ্যাঁ, ম্যাফিক রকের ক্ষেত্রে যে মেন মানে অ্যাসেম্বলেজ গুলো ফর্ম করে সেগুলো আমি বলছি। ঠিক আছে। আমি টেবিলটা খুঁজে পাচ্ছি না, ওদের দিয়েছিলাম সে টেবিলটা, মানে একটা বই থেকে নেওয়া, মাইরন জি বেস্ট বলে একটা বই আছে না, ওই বইটার মধ্যেই টেবিল করে দেওয়া আছে প্রতিটা রকের ক্ষেত্রে কি কি, মানে প্রতিটা প্রোটোলিথের ক্ষেত্রে কি কি আলাদা অ্যাসেম্বলেজ হবে সেটা দেওয়া আছে, কিন্তু আমি বইটাতেও আমি খুঁজে পাচ্ছি না, তো আমি একটু দেখে পাঠিয়ে দিচ্ছি। এটা আমি যেগুলো বলছি, হ্যাঁ সেগুলো হচ্ছে মেন অ্যাসেম্বলেজ।
এই একটু আগে কি বললাম, ফেসিস যখন ডিফাইন করলাম তখন বললাম না যে ফেসিস মানে হচ্ছে হাট! কে বলেছে? উইন্টারটা দেখেছিস স্কুলে ভালো করে? মেটামরফিজম অফ পেলিটিক রক্স বলে একটা চ্যাপ্টার আছে, মেটামরফিজম অফ ক্যালকেরিয়াস রক্স বলে একটা চ্যাপ্টার আছে। সেই অত দূর যেতে লাগে না, কন্টেক্সটে দেখো তাহলেই জানতে পারবে। এইটা আমরা ম্যাফিক রক দিয়ে শুরু করছি এবং মানে মোস্ট কমনলি আমরা ম্যাফিক রক দেখি বলে ম্যাফিক রকটা দিয়ে শুরু করলাম। পেলিটিক রকেরও অ্যাসেম্বলেজ বলবো, বাট ক্যালকেরিয়াস বা আল্ট্রাম্যাফিক রক যদি হয় সেই ক্ষেত্রে সেটা আমরা অতটা ডিটেলসে পড়ি না, বাস ওই টেবিলটা দেখে নিবি, টেবিলটার মধ্যে দেখবি সব কটা ফেসিসের আলাদা আলাদা করে কি কি অ্যাসেম্বলেজ আছে সেগুলো লেখা আছে। আচ্ছা, কি বলছিলাম বেশ, হ্যাঁ, গ্র্যানুলাইট ফেসিস। আচ্ছা, গ্র্যানুলাইট ফেসিসে যদি আমার পেলিটিক বা কোয়াড্রোফেলসপ্যাথিক অ্যাসেম্বলেজ হয়, এটা আমি ম্যাফিকের জন্যই বলছি, বাট জাস্ট এই জিনিসটা একটুখানি লিখে রাখ, সেটা হচ্ছে পেলিটিক বা কোয়াড্রোফেলসপ্যাথিক রক যদি হয় তাহলে গ্র্যানুলাইট ফেসিস ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবসেন্স অফ মাস্কোবাইট। কেন? বিকজ জানি না মাস্কোবাইটেও তোমার প্রচুর কথা জল কাটছে, থাকে। অন্য কারো কাটছে কিনা জানি না, বাট আর আরেকবার বলো দিদি। কিন্তু আমি দীপাঞ্জনের ভয়েসটা খুব আস্তে শুনতে পাচ্ছি, খুব ফেন্ট। হ্যাঁ, আমারও কাটছে না। হ্যালো। হ্যালো, সাউন্ড ঠিক আছে? তুই একবার দীপাঞ্জন তুই একবার কেটে আবার রিজয়েন কর। হুম, বলছি যে ধর পেলিটিক বা কোয়াড্রোফেলসপ্যাথিক রক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে গ্র্যানুলাইট ফেসিসের যে অ্যাসেম্বলেজটা, সে গ্র্যানুলাইট ফেসিস অ্যাসেম্বলেজটাতে মাস্কোবাইট অ্যাবসেন্ট থাকে। ঠিক আছে, মাস্কোবাইট অ্যাবসেন্ট থাকে। আর জেনারেলি মাস্কোবাইট অ্যাবসেন্ট থাকে গ্র্যানুলাইট দিদি? ফেসিস, অ্যানহাইড্রাস হয় তাই তো, ওই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছিস দীপাঞ্জন? যে কিসে মাস্কোবাইটটা অ্যাবসেন্ট থাকে বললে, বুঝতে পেলাম না প্রয়োজন। গ্র্যানুলাইট অ্যাসেম্বলেজে, আচ্ছা, এটা তো আমি ম্যাফিক রকের জন্যই বলছি, বাট স্টিল এটা বললাম, এটা একটু লিখে রাখ যে পেলিটিক বা কোয়াড্রোফেলসপ্যাথিক প্রোটোলিথ যেটা, সেটা যদি গ্র্যানুলাইট ফেসিসে মেটামরফোজড হয় তাহলে ইট ইজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবসেন্স অফ মাস্কোবাইট। ঠিক আছে, আচ্ছা, জেনারেলি, হ্যাঁ বল। হুম হুম হুম, হ্যাঁ। দেখ, তোর অ্যাকচুয়ালি এই পয়েন্টটা না মানে এমনি এক্সাম্পল দিয়ে বোঝানো একটু ডিফিকাল্ট, মানে এটা ওই তোর অঙ্ক ফঙ্ক করলে একটুখানি বুঝতে আরো সুবিধা হয়, কারণ মানে এমনিতে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তোর ফ্লুইডের মধ্যে মেজরলি হচ্ছে CO2 থাকে আর H2O থাকে। ঠিক আছে, তো XH2O কতটা হবে, মানে XH2O মানে H2O আর CO2 মিলিয়ে যদি 1 হয় তাহলে XH2O মেনে নে 0.3 বা 0.4 আছে, আর আরেকটা অ্যাসেম্বলেজে XH2O 0.7 আছে। মানে কোথাও জল বেশি থাকা আর কোথাও জল কম থাকার মধ্যে অ্যাসেম্বলেজে তফাৎ হতে পারে, কারণ জল বেশি থাকলে যে মিনারেলটা ফর্ম করবে, জল কম থাকলে নিশ্চয়ই সে মিনারেলটা ফর্ম করবে না। ঠিক আছে, মানে সিম্পলি ব্যাপারটাকে এইভাবেই ভাব, মানে আদারওয়াইজ এটাকে এক্সপ্লেন করতে গেলে অনেক অঙ্ক দিয়ে করতে হবে, যেটা আমাদের পড়িয়েছিল ঠিকই, বাট অত ইজ নট রিকোয়ার্ড, গেটের জন্য তো একদমই না। ঠিক আছে, আচ্ছা, গ্র্যানুলাইট ফেসিসের রক গুলো জেনারেলি নাইসিক
টেক্সচার দেখায়, ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস বলতো তাহলে, গ্র্যানুলাইট ফেসেস এর তো তুই টেম্পারেচার প্রেশারটা আমি বললাম, তাহলে বলতো কোন টেকটনিক সেটিং এ আমি গ্র্যানুলাইট ফেসেস এর রক পেতে পারি? ওই আর্কের ওখানে, আর্ক মানে ব্যাক আর্ক রিজনের নিচে তোমার। হ্যালো? উম, হ্যাঁ বল। হ্যাঁ, ওখানে হাই টেম্পারেচার থাকবে। ব্যাক আর্ক? মানে ব্যাক নর্মালি সাবডাকশন যেখানে হচ্ছে যে আইল্যান্ড আর্ক, সরি আইল্যান্ড আর্কের নিচটাই হ্যাঁ তোমার। হ্যাঁ, যেখানে ক্রাস্টাল থিকেনিং হচ্ছে বেসিক্যালি, কারণ সেখানে আমার টেম্পারেচারটাও বেশি, প্রেশারটাও বেশি। প্রেশার টেম্পারেচার দুটোই হাই থাকতে হবে ইন অর্ডার টু ফর্ম গ্র্যানুলাইটস। আইল্যান্ড 650 থেকে 800 আর 8 to 14 কেজি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে যে লো প্রেশার গ্র্যানুলাইটস, যে ঠিক আছে, গ্র্যানুলাইটস এর দেখ প্রেশারটা, এই দেখ গ্র্যানুলাইটস এর দেখ প্রেশারটা কিন্তু ওয়াইড ভ্যারিয়েশন দেখায়, 0.2 থেকে অ্যারাউন্ড, এটা কত, 1.3 মতন ধরে নে, 1.3 1.4 এর কাছাকাছি চলে যাচ্ছে। তো এই ওয়াইড ভ্যারিয়েশন অফ প্রেশারের মধ্যে যেগুলো লো প্রেশার গ্র্যানুলাইটস, সেই লো প্রেশার গ্র্যানুলাইটসে কিন্তু গার্নেট থাকে না। লো প্রেশার গ্র্যানুলাইটস গুলো ল্যাক্স গার্নেট। লো প্রেশার গ্র্যানুলাইটস গুলো ল্যাক্স গার্নেট, বাট হাই প্রেশার গ্র্যানুলাইটস যেগুলো, হাই প্রেশার গ্র্যানুলাইটস যেগুলো, সেগুলোতে হচ্ছে ওপিএক্সটা ভেঙে গিয়ে গার্নেট হয়ে যায়। OPX plus plagioclase equals to garnet plus CPX plus quartz, ঠিক আছে? লো প্রেশার গ্র্যানুলাইটসে গার্নেট থাকে না, হাই প্রেশার গ্র্যানুলাইটসে ওপিএক্স আর প্লাজিওক্লেসটা রিঅ্যাক্ট করে গার্নেট প্লাস সিপিএক্স প্লাস কোয়ার্টজ দেয়। হলো, এটা হচ্ছে গ্র্যানুলাইট ফেসেস। নেক্সট হচ্ছে হাই প্রেশার টেম্পারেচার সিরিজে যাচ্ছি, ব্লু সিস্ট ফেসেস। তুমি কি গ্র্যানুলাইট ফেসিস এর মিনারেল অ্যাসেম্বলিজটা বলেছো? আমি মানে অ্যাকচুয়ালি শুনতে পাইনি সে সময়, বেরিয়ে গেছিলাম বা কিছু একটা। হ্যাঁ বললাম তো, গ্র্যানুলাইট ফেসেসে এই যে ওপিএক্স প্লাস সিপিএক্স প্লাস প্লাজিওক্লেস, গার্নেট প্লাস মাইনাস গার্নেট প্লাস কোয়ার্টজ, কোয়ার্টজ তো থাকবে। কিসে?
মানে ফেসিসের ক্ষেত্রে বলছিস নাকি গ্র্যানুলাইটটা যেটা হাই প্রেশার লো প্রেশার বললাম? ও আচ্ছা, না প্রেশার টেম্পারেচার দুটোই আছে। এইটাতে যেমন আমি হাই প্রেশার টেম্পারেচার সিরিজ বলছি, মানে হাই প্রেশার লো টেম্পারেচার। ঠিক আছে, দেখ এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকগুলোরই কিন্তু রেঞ্জ আছে। মানে ব্লু সিস্টের ক্ষেত্রেও তুই দেখ, ব্লু সিস্টের ফিল্ডটা এইখান থেকে এইখান যাচ্ছে, তার মানে এটা শুরু হচ্ছে প্রায় 300 থেকে শেষ হচ্ছে 500-তে। ঠিক আছে, এবার তো সেটা টেম্পারেচার কিছুটা ভ্যারি করবে ঠিকই, বাট ডমিনেন্টলি আমি যেটা দেখবো যে প্রেশার ভার্সেস টেম্পারেচারের রোলটা, মানে নর্মাল একটা জিওথার্মাল গ্রেডিয়েন্টের রেসপেক্টে যদি আমি দেখি, তাহলে যেই রেটে প্রেশার বাড়ছে সেই রেটে টেম্পারেচার বাড়ছে কি বাড়ছে না। সেই রেটে যদি টেম্পারেচার না বাড়ে তাহলে সেটাকে আমি হাই প্রেশার লো টেম্পারেচার সিরিজ বলবো। বোঝা গেল? আচ্ছা, নেক্সট হচ্ছে আমার ব্লু সিস্ট ফেসিস। ব্লু সিস্ট ফেসিসে টেম্পারেচার হচ্ছে 300 to 450 ডিগ্রি সেন্টিগ্রেড, 6 to 16 কেবি প্রেশার। অ্যাসেম্বলেজ হচ্ছে আমার ম্যাফিকের জন্য গ্লুকোফেন, লসোনাইট। গ্লুকোফেনটা কি মিনারেল? ওটাও অ্যাম্ফিবল। কি কি টাইপের অ্যামফিবল? মানে ডমিনেন্ট ক্যাটায়নটা কি? সোডিয়াম আছে। হ্যাঁ, অন্যটা গ্লুকোফেন দেখো। হচ্ছে সোডিক অ্যামফিবল। গ্লুকোফেন রিবেকাইট, এটা একটা সলিড সলিউশন। আচ্ছা, হ্যালো, বলছি এটা কি তুমি হ্যাঁ ব্লুসিস ফেসিস পড়াচ্ছ? হাই হ্যাঁ প্রেশার লো টেম্পারেচার হ্যালো। তো? হ্যাঁ। ঠিক। কেন রে, তুই কি শুনতে পাচ্ছিস না? দীপাঞ্জন, হ্যালো। না, হ্যাঁ তুই তোমাকে কি যদি শুনতে মানে রেকর্ড করে দেখাতাম তাহলে তোমাকে বুঝাতে পারতাম। শুধু ঘুরে যাচ্ছে, কেটে যাচ্ছে, আবার জয়েন করার চেষ্টা করছে, এরকম আর কিছু না। হ্যালো। হ্যাঁ মানে তোর হ্যালো। ভয়েসটা এখনো খুব ফেন্ট। দাঁড়া। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্লু সিস্ট ফেসিস। হ্যাঁ, আচ্ছা, ব্লু সিস্ট ফেসিসের একটা খুব ক্যারেক্টারিস্টিক রিয়াকশন অ্যাট হাই প্রেশার। যখন খুব হাই প্রেশার হয়ে যায় তখন অ্যালবাইটটা ভেঙে জেডাইট প্লাস কোয়ার্টজ হয়। অ্যালবাইটটা ভেঙে জেডাইট প্লাস কোয়ার্টজ হয়। জেডাইটটা কি? হোয়াট ইজ জেডাইট? প্লাস পাইরোক্সিন। হ্যাঁ, পাইরক্সিন। অ্যালবাইটটা ভেঙে জেডাইট প্লাস কোয়ার্টজ হয়। তার মানে জেডাইট ইজ অ্যাকচুয়ালি স্টেবল উইথ কোয়ার্টজ ইন অ্যাবসেন্স অফ অ্যালবাইট। মানে অ্যালবাইট যখন থাকবে না তখন জেডাইট আর কোয়ার্টজটা স্টেবল থাকবে। আচ্ছা, আরেকটা চেঞ্জ হচ্ছে অ্যারাগোনাইট রিপ্লেসেস ক্যালসাইট। অ্যারাগোনাইট রিপ্লেসেস ক্যালসাইট। আর প্লাজিওক্লেজ প্লাস ওয়াটার, লসোনাইট প্লাস অ্যালবাইট।
এটা গেল ব্লু সিস্ট। নেক্সট হচ্ছে এক্লোজাইট। এক্লোজাইট হচ্ছে 550 থেকে 714 কেবি প্রেশার। অ্যাসেম্বলেড হচ্ছে ওমফাসাইট প্লাস গার্নেট। ওমফাসাইটটা কি? দীপাঞ্জন বাদে বাকিরা বলবে। ওমফাসাইটটা কি? সিপিএইচ পাইরক্সিন। হ্যাঁ, আচ্ছা। আরেকটা হচ্ছে আমার ওমফাসাইট প্লাস গার্নেট, কোনো প্ল্যাজিওক্লেস থাকবে না, নো প্ল্যাজিওক্লেস, আর নো লসোনাইট। লসোনাইটটাও আর থাকবে না। প্ল্যাজিওক্লেসটা কেন থাকবে না? বিকজ অ্যানথ্রাইটটা ভেঙে গ্রসুলার প্লাস কায়ানাইট প্লাস কোয়ার্টজ হয়ে যাবে। এক্লোজাইটে কিন্তু কোনো প্ল্যাজিওক্লেস আর থাকে না। ঠিক আছে? ব্লুসিস্টে অ্যালবাইট থাকে, কিন্তু হাই প্রেসারে অ্যালবাইটটা ভেঙে জেডাইটার কোয়ার্টজ হয়ে যায়। মানে অ্যানথ্রাইট আছে, আমি বুঝতে পারছি না কি হলো। ব্লুসিস্টে অ্যানথ্রাইট থাকতেই পারে, অ্যালবাইট কম্পোনেন্টটা ভেঙে যাবে। অ্যানথ্রাইট পার্ট যেটা থেকে বলছি যে যাবে, মানে অ্যালবাইট হ্যাঁ বল। জিআরএস টা কি গ্রসুলার নাকি? হ্যাঁ হ্যাঁ, জিআরএস গ্রসুলার গার্নেট। হ্যাঁ দাঁড়া, আমি পেয়েছি, পিডিএফটা তোদের দিচ্ছি। উম, হ্যাঁ। দেখ, আমি একটা না পিডিএফ ফরওয়ার্ড করলাম তোদের, একটু ইয়েটার গ্রুপটাতে দেখ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রতিটা পরীক্ষার জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ফেসিস থেকে প্রশ্ন আসলে এইটা বেস করেই প্রশ্ন আসবে। ঠিক আছে, এই হচ্ছে তোর ম্যাফিক রক গেল। এবার আমি আসবো হচ্ছে পেরিটিক রক। এটা তো হ্যাঁ, ওই আছে দেখছি মিডল অ্যাসেম্বলি শোনে কি এটা? দীপাঞ্জন, এর থেকে তুই এমনি কথা বল, আমি সেটাও জোরে শুনতে পাবো। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। ও বলছে এটা খুব ভালো বানিয়েছো। এটা কি তুমি বানিয়েছো নিজে? এটাই জিজ্ঞেস করছে। কি কি? এই পিডিএফটা কি তুমি নিজে বানিয়েছো? এটা খুব ভালো দেওয়া আছে, এটাই মনে হয় বলছে। না না, এই পিডিএফটাই তো বললাম এমজি বেস্টে আছে। আমি বানাবো? আমার অত জ্ঞান নেই ভাই, অত নেই আমার। হ্যালো, শোনা যাচ্ছে এবার? সেই
ওর আমি ভয়েসটা মোটামুটি যেই লেভেলটা শুনছি তার থেকে তুই মানে যাদবপুরে থাকলে বরং চেঁচিয়ে বল, আমি আগে আগে তুই শুনে নেবো। ছেড়ে দে, যা জোর আসছে। এবারে কি শোনা যাচ্ছে? হ্যাঁ এবার বেটার। কি করলি এবার তুই? করে round বললাম। ও, শোনা যাচ্ছে এবার তাহলে? হ্যাঁ এবার বেটার একটু। আচ্ছা, না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই আগের যেটা হেডফোন বলছিলাম ওটার মধ্যে ছিল নতুন অন্য একটা হেডফোন তোর আর কি। নেটওয়ার্কটাই আর আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে গন্ডগোল তুমি ওটা, করছে, এটাই আসল কথা। আচ্ছা আচ্ছা, না আমি বললাম ওটা মারাত্মক জিনিস পাঠিয়েছো, ওটা তো মানে তুমি বানিয়েছো কিনা ওটাই জিজ্ঞেস করছিলাম। ও না না ভাই, আমি বানাইনি, একদমই আমি বানাইনি। আমি এমজি আচ্ছা বেস্টের থেকে একটা আছে দেখবি, আমি ওটাকে এক্সট্রাক্ট করে পাঠিয়েছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা নেক্সট আমার রিজিওনাল মেটামরফিজম অফ পেরিটিক রক্স। ঠিক আছে। আচ্ছা পেরিটিক রক্স কাকে বলে? যেগুলো রিচ ইন অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। আচ্ছা এবার আমরা পেলিটিক রকের ক্ষেত্রে কে বেরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, চ্যাটেই বলে দিস। আচ্ছা পেলিটিক রকের ক্ষেত্রে আমরা কি জানি যে পেলিটিক রকের ক্ষেত্রে মিনারেলস গুলো যেহেতু খুব সেনসিটিভ হয়, প্রেসার টেম্পারেচারের রেসপেক্টে খুব সেনসিটিভ হয়, তাই জন্য আমরা জোনস ডেভেলপ করি। পেলিটিক রকস এর ক্ষেত্রে জোনস ডেভেলপ করে। তো সেই জোনস গুলো অ্যাকচুয়ালি ফেসিসের সাথে কোয়েনসাইড করে। কোয়েনসাইড করে বলতে মানে একটা পার্টিকুলার ফেসিসের যে প্রেসার টেম্পারেচার কন্ডিশন সেটার আন্ডারে তোর এক দুটো জোনস আসে। যেমন গ্রিন সিস্টের আন্ডারে হচ্ছে ক্লোরাইড জোন, ক্লোরাইড বায়োটাইট দুটোই হয়। ঠিক আছে। ক্লোরাইড বায়োটাইট দুটোই হয়। আচ্ছা ক্লোরাইড জোনে কি মিনারেলস থাকবে? আমরা জানি ক্লোরাইড, মাস্কোবাইট, কোয়ার্টজ, অ্যালবাইট, এগুলো। ক্লোরাইড, মাস্কোবাইট, কোয়ার্টজ, অ্যালবাইট। ঠিক আছে। গুলো নেক্সট হচ্ছে বায়োটাইট জোন। বায়োটাইট জোনে কি কি হবে? বায়োটাইট, মাস্কোবাইট, ক্লোরাইট, কোয়ার্টজ, অ্যালবাইট। আচ্ছা এবার একটা কথা বলি যে আচ্ছা টেক্সচার হচ্ছে কি কি টেক্সচার ফর্ম করতে পারে?
সিস্টোস্টিক। আচ্ছা, এবার একটা কথা বলি, যে যদি অরিজিনাল রকে কোনো ক্লোরিটয়েড না থাকে, ঠিক আছে, অরিজিনাল রকে যদি কোনো ক্লোরিটয়েড না থাকে, সরি, ক্লোরিটয়েড থাকে, সরি, অরিজিনাল রকে যদি ক্লোরিটয়েড প্রেজেন্ট থাকে, ঠিক আছে, সেটা বায়োটাইট জোনেও থাকবে এবং কোনো বায়োটাইট ফর্ম করবে না। কেন ফর্ম করবে না? কারণ বায়োটাইটে অ্যাকচুয়ালি ফর্ম করতে গেলে কেটুও লাগে, ঠিক আছে, এই কেটুওটা ক্লোরিটয়েডের মধ্যে থেকে যায়, তাই জন্য বায়োটাইট ফর্ম করতে আলাদা করে পারে না। তো অরিজিনাল রকে যদি আমার ক্লোরিটয়েড থাকে, তাহলে বায়োটাইট জোন অবধি সেটা পারসিস্ট করবে এবং কোনো বায়োটাইট ফর্ম করবে না। বোঝা গেছে? হ্যাঁ, এটা একটু লিখে নিই, হ্যাঁ একটু লিখে নিই এটা। হ্যাঁ হ্যাঁ, লিখে নিন। দেখ, এবার ব্যাপারটা হচ্ছে যে এক এক রকম বাল্ক কম্পোজিশনের জন্য এক এক রকম মিনারোলজি হয়। পেলিটিকে না প্রচুর একটু মানে ধর পটাশিয়াম বেশি হলে একরকম হলো, সোডিয়াম বেশি হলে একরকম হয়। হ্যাঁ হ্যাঁ, বায়োটাইট জন্য বায়োটাইট থাকবে না, ক্লোরিটয়েডটাই পারসিস্ট করবে। তো এরকম অনেক কিছু হয়, ঠিক আছে, মানে ধর আয়রন বেশি অ্যালুমিনিয়াম কম, আয়রন কম অ্যালুমিনিয়াম বেশি হলে একটা মিনারেল অ্যাসেম্বলেজ, সোডিয়াম বেশি অ্যালুমিনিয়াম কম হলে একটা মিনারেল অ্যাসেম্বলেজ, সোডিয়াম কম, এরকম প্রচুর টাইপের কম্বিনেশন হয়। হ্যাঁ, বায়োটাইট জোনে বায়োটাইট নেই, তাও বায়োটাইট জোন বলবো, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে ক্লোরাইটের পরে তো বায়োটাইট জোন হওয়ার কথা ছিল, সেই হিসেবে সেটাকে বায়োটাইট জোন বলছি, মানে অ্যাকচুয়ালি ওটা বায়োটাইট জোন হওয়ার কথা না, কিন্তু ক্লোরাইডটাই পারসিস্ট করছে বলে সেটাকে মানে ধরে নেওয়া হচ্ছে যে যেহেতু ক্লোরাইড না, ক্লোরিটয়েডটা পারসিস্ট করছে বলে বায়োটাইট আসেনি, কিন্তু অরিজিনালি বায়োটাইটের আসার কথা ছিল, মানে অ্যাকচুয়ালি টেম্পারেচার ওটা রিচ করে গেছে যে বায়োটাইট আসার কথা, কিন্তু ডিউ টু বাল্ক কম্পোজিশন ক্লোরিটয়েডটা ফর্ম করতে পারছে না, এই বায়োটাইটটা ফর্ম করতে পারছে না, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট। তো এরকম প্রচুর তোর একটু মানে মিনারেলের বাল্কটা চেঞ্জ করলেই পেলিটিকে প্রচুর অ্যাসেম্বলেজের ডিফারেন্স হয়ে যায়। তো এরকম অনেক কিছুই হতে পারে, বাট আমি ক্লোরিটয়েডটা বললাম তার কারণ হচ্ছে ক্লোরিটয়েডটা পরীক্ষায় আসার চান্সেস বেশি। এমন না যে ক্লোরিটয়েড ছাড়া আর অন্য কিছু হতে পারে না, প্রচুর কম্বিনেশন হতে পারে, কোথাও প্যারাগোনাইট ফর্ম করে, কোথাও স্টিপ্লোমিলেন ফর্ম করে, কোথাও পাইরোফিলাইট ফর্ম করে, এরকম অনেক কম্বিনেশন হতে পারে, বাট জেনারেলি সবকটা লাগে না, যে মানে ক্লোরিটয়েডটা লাগে বলে বললাম। আর তাছাড়া ওই পিডিএফ এ যে মিনারেল অ্যাসেম্বলেজ গুলো বলা আছে, মানে ধর গ্রিন সিস্টের ওখানে কিন্তু জোন ওয়াইজ আলাদা করে ভাগ করা নেই, ওখানে ইন জেনারেল পেরিটিক রকে গ্রিন সিস্ট ফেসিসে কি হয় দেওয়া আছে, অ্যাম্ফিবোলাইটে কি হয় দেওয়া আছে, ওইগুলো কিন্তু মিনারেলস গুলোর প্রতিটার নাম মনে রাখতে হবে, রাখতেই হবে, মাস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার এপিডোড অ্যাম্ফিবোলাইট ফেসিস। ম্যাফিকের ক্ষেত্রে বললাম এপিডোড অ্যাম্ফিবোলাইট বলে একটা জিনিস থাকে, এখানে আরো বলছি তার কারণ এপিডোড অ্যাম্ফিবোলাইট ফেসিসটা গার্নেট জোনের সাথে কোয়েনসাইড করে। ঠিক আছে, গার্নেট জোনের সাথে কোয়েনসাইড করে। এখানে একটা রিয়াকশন লিখে নিতে পারিস, যদিও এই রিয়াকশন সব মনে রাখা সম্ভব না, বাট স্টিল লিখে দিলাম। ক্লোরাইড প্লাস কোয়ার্টজ gives almandine plus water. Chloride plus quartz gives almandine plus water. আচ্ছা, টেক্সচার হবে সিস্টোজ।
নেক্সট হচ্ছে অ্যামফিবোলাইট ফেসিস। অ্যামফিবোলাইট ফেসিসের মধ্যে কি কি থাকে? স্টরোলাইট থাকে আর কায়ানাইট থাকে। সরি, স্টরোলাইট, কায়ানাইট, সিলিমিনাইট, তিনটেই থাকে। স্টরোলাইট, কায়ানাইট, সিলিমিনাইট, তিনটেই থাকে। আচ্ছা, স্টরোলাইট কায়ানাইটের ক্ষেত্রে আমি আর অ্যাসেম্বলেজটা লিখছি না। স্টরোলাইট কায়ানাইটের যা নর্মাল অ্যাসেম্বলেজ হয়, মানে জোনে যা পড়েছিস সেটাই হয়, মানে আলাদা কিছু অ্যাসেম্বলেজ নেই। সিলিমিনাইটে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেইটা আমি ডিসক্রাইব করছি। সিলিমিনাইট জোনের ক্ষেত্রে একটা হয় হচ্ছে ফার্স্ট সিলিমিনাইট জোন। ঠিক আছে, ফার্স্ট সিলিমিনাইট জোনে কি হবে? কায়ানাইট থেকে সিলিমিনাইটের পলিমরফিক ট্রান্সফরমেশন, ফেজ ট্রান্সফরমেশন। জি, জি, এক সেকেন্ড, হ্যাঁ আমি একটু হিচে নিই, তারপর বলছি। হ্যাঁ, ফার্স্ট সিলিমিনাইট জোনে হচ্ছে তো কায়ানাইট থেকে সিলিমিনাইট ট্রান্সফরমেশন হয়, এবং সেখানে কোনো কে ফেলসপার থাকবে না, নো কে ফেলসপার। জি, আর সেকেন্ড সিলিমিনাইট জোনে মাস্কোভাইট ব্রেকডাউন রিঅ্যাকশন হবে। মাস্কোভাইট প্লাস কোয়ার্টজ gives sillimanite plus water. জি, ঠিক আছে, মাস্কোভাইটটা ব্রেকডাউন করে যাবে ইন্টু সিলিমিনাইট প্লাস কে ফেলসপার প্লাস ওয়াটার। তাহলে সেকেন্ড সিলিমিনাইট জোন আসা মানে হচ্ছে কে ফেলসপারটা অ্যাপিয়ার করবে। ফার্স্ট সিলিমিনাইট আইসোপ্রেডে কোনো কে ফেলসপার হ্যালো। থাকছে না। হ্যাঁ বল। হ্যাঁ, ওটাই ওই যে তুমি কে ফেলসপারটা বললে, তো মানে ফার্স্ট সিলিমিনাইট জোনটা লো টেম্পারেচার হচ্ছে, মানে বা লো কন্ডিশনে হচ্ছে, তাই তো? তারপরে হ্যাঁ গিয়ে হ্যাঁ সেকেন্ড হ্যাঁ কন্ডিশনে হ্যাঁ, সেকেন্ড মাস্কোভাইটটা সিলিমিনাইট। ব্রেকডাউন করে যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা অ্যামফিবোলাইটে ছিলাম। অ্যামফিবোলাইট থেকে যখন গ্র্যানুলাইটে যাচ্ছি, তার মানে বুঝতে পারছিস, যেটা আমি তোর ম্যাফিকের ক্ষেত্রে লেখালাম, যে গ্র্যানুলাইটে যাওয়ার সময় আর কোনো মাস্কোভাইট থাকে না। এবার বুঝতে পারছিস কেন থাকে না? কারণ মাস্কোভাইটটা ব্রেকডাউন হয়ে সিলিমিনাইট প্লাস কে ফেলসপার প্লাস ওয়াটার হয়ে গেছে। শুনতে পেলাম না দিদি, আরেকবার বলো। বলছি যে যখন ম্যাফিকটা পড়াচ্ছিলাম তখন বললাম না যে তোর পেলিটিক রক বা কোয়ার্টজোফেলসপ্যাথিক রকের ক্ষেত্রে গ্র্যানুলাইট ফেসিসে কোনো মাস্কোভাইট থাকে না। তো এইটা হচ্ছে অ্যামফিবোলাইটের হ্যাঁ, ফেসিসে শেষ হয়ে গেল, এরপরে গ্র্যানুলাইট আসবে। তো গ্র্যানুলাইটে তাহলে আর কোনো মাস্কোভাইট আমি পাবো না, কারণ মাস্কোভাইটটা ব্রেকডাউন করে কে ফেলসপার সিলিমিনাইট দিয়ে দিচ্ছে। বুঝলি?
হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে? নেক্সট গ্র্যানুলাইটে হচ্ছে আমার মাস্কোভাইট অ্যাবসেন্ট, আরেকটা হচ্ছে আমার আচ্ছা কর্ডিয়ারাইট আসে। কর্ডিয়ারাইট হচ্ছে এমন একটা মিনারেল যেটা আমার লো প্রেশার হাই টেম্পারেচারে ফর্ম, মানে অ্যাকচুয়ালি লো প্রেশার গ্র্যানুলাইটসে কর্ডিয়ারাইটটা পাওয়া যায়। গ্র্যানুলাইট তো এমনি তোর টেম্পারেচার প্রেশার রেঞ্জটা মানে বেশি, মানে ভালোই বেশি, কিন্তু প্রেশারের ভ্যারিয়েশনটা অনেকটা বেশি, 0.2 থেকে অ্যারাউন্ড 1.3 অব্দি। তো লো প্রেশার গ্র্যানুলাইটস যেগুলো, সেগুলোতে টেম্পারেচার অলরেডি বেশি থাকে, কারণ টেম্পারেচার লিমিটটা আমি বলেছি হচ্ছে 550 থেকে 700। তো লো প্রেশার যে গ্র্যানুলাইটস গুলো, সেগুলোতে আমার কর্ডিয়ারাইট অ্যাপিয়ার করে। কর্ডিয়ারাইটস হচ্ছে টিপিক্যালি হাই টেম্পারেচার বাট লো প্রেশার মিনারেল। বুঝা গেল? আচ্ছা আচ্ছা, এবার দাঁড়া, এখান থেকে একটা জিনিস একটুখানি বলে দিই তোদের। ব্লু সিস্টের ক্ষেত্রে ঠিক কোথায় গেল, হ্যাঁ আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে তোর হোয়াইট সিস্ট কাকে বলে। হোয়াইট সিস্ট হচ্ছে জেনারেলি ফর্ম করে আমার এক্লোজাইট ফেসিসে, যেটা কায়ানাইট আর ট্যাল্ক এই দুটো একসাথে মিলিয়ে হোয়াইট সিস্ট ফর্ম করে, যেটা ইক্লোজাইট ফেসিসে ফর্ম করে। আর কি বললে? কায়ানাইট আর ট্যাল্ক। ঠিক কায়ানাইট আর ট্যাল্ক ফর্ম হয় না রিয়াক্ট করে, কোনটা? না, কায়ানাইট আর ট্যাল্ক একসাথে থেকে ওটাকে হোয়াইট সিস্ট ফর্ম করে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোদের বলি, যে আমি এটা মানে এটা দেখবি যে কোনো বইতে তোরা পাবি না, ঠিক আছে, হোয়াইট সিস্টের ব্যাপারটা, কিন্তু এটা আমি মানে প্রবাবলি উইন্টারে তো নেই। তো আমাদের যে নোটটা ছিল বিএসসি তে, ওই বিএসসি নোটটাতে আমরা পড়েছিলাম যে হোয়াইট সিস্টটা হচ্ছে ডিউ টু কায়ানাইট অ্যান্ড ট্যাল্ক। কোথাও কোথাও কায়ানাইট অ্যান্ড ফেঙ্গাইটও লেখা থাকে, ঠিক আছে। তো এটা আমি ফেঙ্গাইট? সঠিক জানি না। হ্যাঁ, ফেঙ্গাইট হচ্ছে একটা মাস্কোভাইট। অ্যাকচুয়ালি হোয়াইট সিস্ট মানে কি, হোয়াইট কালারের দেয়, তো ট্যাল্কও হোয়াইট কালারের, কায়ানাইটও হোয়াইট কালারের, ফেঙ্গাইটও হোয়াইট কালারের। কিন্তু ট্যাল্কটা জেনারেলি পেলিটিক রকের ক্ষেত্রে আসা উচিত নয়, কারণ ট্যাল্কটা হচ্ছে একটা ম্যাগনেসিয়ামওয়ালা সিলিকেট। তো ইন অল প্রবাবিলিটির মানে ওটার বেশি লজিক্যাল হচ্ছে ফেঙ্গাইট প্লাস কায়ানাইট, বাট আমি এটা ঠিক শিওর না, এটা মানে ওই নোটটায় লেখা ছিল কায়ানাইট আর ট্যাল্ক। বাট যাই হোক, এই তিনটে নাম মাথায় রাখিস, যদি হোয়াইট সিস্ট দেখিস। এরকম একটা কোয়েশ্চেন এসেছিল, ইনফ্যাক্ট কোনো একটা গেটের ব্যাপারে আছে কোয়েশ্চেনটা। তো সেই ক্ষেত্রে ফেঙ্গাইট বা কায়ানাইট বা ট্যাল্ক যদি থাকে, তাহলে কায়ানাইট আর ট্যাল্ক এরকম কিছু একটা মার্ক করে আসিস। বোঝা গেল?
আচ্ছা, মোটামুটি বলে তো দিয়েইছি সবকিছু। আর বাকি তোর যেটা আছে, ম্যাফিক রক্স, পেলিটিক রক্স, কোয়ার্টজোফেলসপ্যাথিক, ক্যালকেরিয়াস, এই চারটেই এনাফ। তাছাড়া আরেকটা আছে, সেটা না, আলট্রাম্যাফিকটা লাগবে না, এটাই এনাফ। ম্যাফিক, পেলিটিক, কোয়ার্টজোফেলসপ্যাথিক আর ক্যালকেরিয়াস, এই চারটের অ্যাসেম্বলেজ গুলো একটুখানি দেখে নিবি, ঠিক আছে? চলো, ইয়ে হয়ে গেছে, ফেসিস হয়ে গেছে। আচ্ছা, এবার বল আমরা কি করব? এবার একটু কোয়েশ্চেন পেপার করব নাকি অন্য কিছু পড়াবো, কি করবো সেটা বল। কোয়েশ্চেন পেপার করবি? ঠিক আছে। চল, লাস্ট কোন কোয়েশ্চেন পেপার করছিলাম বলতো? আমরা জ্যামের পেপার গুলো করছিলাম। বলছি লাস্টেরটা তুমি পেলেটিক আর এটা করালে তো? শুধু পেলেটিকটা করালে না, না এটাও করালে যে কোয়ার্টজোফেলসপ্যাথিক? না, আমি শুধু পেলিটিকটা বলেছি। কোয়ার্টজোফেলসপ্যাথিকও আচ্ছা খুব একটা কিছু লাগে না, মানে পেলিটিক আর ম্যাফিকটাই হচ্ছে মেন, ঠিক আছে? আচ্ছা এই দুটো অ্যাসেম্বলেজই মেন লাগবে, বাট মোটামুটি একটু দেখে রাখিস। ওকে ওকে। বাকি যে দুটো আছে সেটা মোটামুটি একটু দেখে, জেনারেলি পেলিটিক আর ম্যাফিকের মধ্যে। হ্যাঁ, কোন ইয়ারের পেপারটা আমাকে একটু বল জ্যামে। লাস্ট আমরা কত, মানে কোন পেপারটা করছিলাম?